না শুনুন আমি আপনাকে কি বল আরে শুনুন রে ভাই, আপনি বেশি বোঝেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি। কি ব্যাপার পিয়া, আমি যখন ফোনে কথা বলতেছিলাম তখন কেমন যেন বোম ফাটার মতো ঠাস ঠাস শব্দ হলো। কিসের শব্দ? না না তো কিছু তুমি তো ভুল শুনছো। আরে চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে না। কি ব্যাপার, তোমার পেটটা তখন মনে হচ্ছিল গোল, এখন মনে হচ্ছে লম্বা, এরকম কেন? আমার পেটের কথা বলতেছো? আর শোনো না, এতক্ষণ তো বাবু মানে হাত পা ছড়িয়ে শুয়েছিল, এই জন্য পেটটা একটু বড় বড় গোল গোল লাগছে। আর এখন বাবু লম্বা লম্বি হয়ে শুয়ে আছে, এই জন্য এরকম লাগতেছে। তুমি এসব বুঝবে না, মানে মেয়েদের যখন বাবু হয় তখন এরকম হয় একটু একটু, ওসব তুমি বুঝবে না। চলো চলো আমরা যাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা যাই। আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা ঠিক আছে চলো। স্যার দাঁড়ান। ও তোর ভিক্ষা লাগবে? স্যার আমি একটা সত্য কথা বলবো। সত্য কথা বলবেন মানে? কি সত্য কথা বলবেন? স্যার আপনার বইয়ের পেটে বাচ্চা না, আগে বেলুন ছিল, এখন আছে বল। এই পাগল, এই তুই এসব কি আবল তাবল কথা বলতেছিস? আমার বউয়ের পেটে বাচ্চা নাই, বেলুন আছে, বল আছে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর মনে হয় পুরো মাথা খারাপ হয়ে গেছে। স্যার আমি সত্য কথা বলতেছি। এই থাক তুই তোর সত্য কথা। তুই ফকির মানুষ, ভিক্ষা করিস, ভিক্ষা করে খা। তুই আমাদের ফ্যামিলির দিকে নাক গলাচ্ছিস কেন? তুই বাপ বয়সী লোক, না হলে তোর চামড়া আমি তুলে ফেলতাম। ম্যাডাম চলো এখান থেকে, ফকিরটা আজে বাজে কথা বলতেছে। চলো এখান থেকে, ফকির মাথা ঠিক নেই। স্যার দাঁড়ান স্যার, আমি তাহলে প্রমাণ করে দিচ্ছি স্যার। এই তোর কিসের প্রমাণ? হ্যাঁ এই আমার শরীর স্পর্শ। সিয়াম কোথায় আছে যাই তো। আরে ম্যাডাম চলো এখান থেকে। দেখেন স্যার, এখানে প্রমাণ পেয়ে যাবেন স্যার। এক মিনিট তুই থামো, ভিডিওটা দেখি তো। সিয়াম ভিডিওটা দেখায় দাও তো। ম্যাডাম তুমি কি ওদের কথা বেশি কিছু? আরে ম্যাডাম তুমি মারতে পারো না। বেঈমান, তোর পেটে কি আছে বের কর। না না বের কর বলতেছি। ম্যাডাম তুমি ভুল বুঝতেছো। এই তুই বের করবি না? তো কি আছে আমি না। বের কর, বের কর, বের কর। তোর পেটে কি আছে বের কর। দেখলেন স্যার? তার মানে এই পাগলটা সত্যি কথাই বলছে। তুই এতক্ষণ পেটের মধ্যে বল ঢুকিয়ে রাখছিস, আর এর আগে তুই বেলুন ঢুকিয়ে রাখছিলি। যেটা আমি ফোনে কথা বলার সময় ঠাস ঠাস শব্দ হচ্ছিল, আমি এইটার শব্দই শুনছিলাম, মানে বেলুনগুলো ফাটাচ্ছিল, তাই না? তুই এত বছর ধরে আমাকে তুই বোকা বানিয়েছিস। তুই এত বড় একটা বেঈমান চিটার কথাকার। কেন করছিস আমার সাথে এইসব? হ্যাঁ কেন করছিস? ম্যাডাম বিশ্বাস করো, আমি ডাক্তারের কাছ থেকে তুই শুনছি। আমার আবেগ নিয়ে খেলছিস। তুই কোনোদিন মা হতে পারবি না সেটা জানার সত্ত্বেও তুই আমাকে সত্যি কথা বলিস নাই। তুই আমাকে নিয়ে সিনেমিনি খেলছিস, তাই না? আজকে এই চাচা যদি না থাকতো আমি সত্যিটা কিভাবে জানতে পারতাম? হ্যাঁ কিভাবে জানতে পারতাম? কেন করছিস আমার সাথে এইসব? না আমি যখন জানতে পারছি মা হতে পারবো না, তখন আমি ভাবছি যদি তুমি আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমাকে না রাখো, এর জন্য আমি এই কাজ করছি। আমার কোনো দোষ নেই, বিশেষ করে আমি আমার আবেগ থেকে এই কাজ করছি। তোর আবেগ থেকে করছিস তুই এই কাজ, না? একটা বাবা একটা বাচ্চার জন্য কত কিছু করতে পারে তুই জানিস? তুই আমার আবেগ নিয়ে খেলছিস। যদি আমাকে সত্যি কথা বলতি না, আমি এতটা কষ্ট পেতাম না। তুই আজকে আমাকে 8-9 মাস ধরে এই নকল বাচ্চার সাথে নাটক করে আসছিস আমার সাথে, এই জন্য তোকে কষ্টটা হলো। এই তোর খবর আছে। আমাকে ক্ষমা আচ্ছা, করো। আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে বাঁচিয়েছেন। ঠিক আছে বাবু, তোমাকে ধন্যবাদ। না তুই বাসায় চল, তোকে আমি আজকে ডিভোর্স দিব। আরে না শোনো, বাসায় আয়। আমার কথা তো শোনো।